আচ্ছা, যেটা সলিড কালার আর কি, যাই হোক এরকম যখন একটা কালার থাকবে সেই একটা কালার সিলেক্ট করার জন্য আমরা ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতে পারি। ম্যাজিক ওয়ান দেখেন, এখানে যখন ক্লিক করব, এইখানে ফার্স্ট যখন যতটুকু জায়গায় ক্লিক করব অতটুকু জায়গা থেকে ও মিল করে যতটুকু জায়গা সিলেক্ট করে নিতে পারে আর কি। দেখেন সব জায়গাটা নেয় না ওরা, ও যতটুকু পারছে ততটুকু নিয়ে নিচ্ছে আর কি, যতটুকু পারছে ততটুকু নিয়ে নিচ্ছে। যে একটা কালার যদি হইতো সলিড কালার তাহলে সে নিয়ে নিতে পারতো, বা হোয়াইট ব্ল্যাক যাই হোক একটা কালার হলে নিতে পারতো। তো এটা আমরা পরে দেখি। কুইক সিলেকশন, এটা যে কোনো অবজেক্টকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আর কি আমরা সিলেক্ট করতে পারি। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব। আমরা যদি অল্টার প্রেস করি, অল্টার, তাহলে এখানে মাইনাস মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস দিয়ে আমরা আবার ঠিক করতে পারি এটা। ম্যাজিক্যাল জি, কুইক সিলেকশন এটা। সিলেকশনে আবার অল দিলে মাইনাস। হ্যাঁ, আমরা আগে যে অপশন বারে দেখছিলাম না যে আমাদের যদি বেশি বেশি হয়ে যায় তাহলে আমরা মাইনাস সিলেক্ট করে আমরা নিতে পারি, কিন্তু আমরা যখন প্লাসে আছি, প্লাসে থাকার পরে যদি আমরা আল্ট্রা প্রেস করি তাহলে অটোমেটিক দেখেন এখানে অপশন বারে চেঞ্জ হয়ে যায়। আমাদের এখানে গিয়ে সিলেক্ট করতে হইতো না আর কি, আল্ট্রা প্রেস করলে কি অটোমেটিক এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আর ক্লাস করার সময় কি করব? প্লাস এইটা আমি আল্ট্রা ছেড়ে দিলে তো প্লাস হয়ে যাচ্ছে, মানে আমি ধরেন আমি প্লাসে আছি, ঠিক আছে, এখন আমার এখান থেকে বেশি হয়ে গেছে, আমি এটা এখন ঠিক করার জন্য এখানে গিয়ে মাউস দিয়ে ক্লিক করে ঠিক ক্লিক করে সিলেকশন না করেও আমি যদি আল্ট্রা প্রেস করি তাহলে আমার মাইনাসটা চলে আসছে। দেখেন অপশন বারে চেঞ্জ হয়ে গেছে, আমি আবার যখন আল্ট্রা ছেড়ে দিচ্ছি আবার প্লাসে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা কি আমার সিলেক্ট করবে? হ্যাঁ সিলেক্ট করতেছি এটা। আচ্ছা, আমাদের যে এই যে প্রোডাক্টটা ইমেজটা এখন কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? আমরা একটু রিফাইন্ড ডিজে গিয়ে দেখি ঠিক আছে কিনা। কেউ কি মেসেজ করছেন এখানে? আইন ভাই আসছে আবার। আচ্ছা, রিফাইন্ড ডিজে আসলাম, সবকিছু ঠিক আছে এখান থেকে। তো আমরা লিনিয়ার ক্লিয়ার মাস্ক একটা নিয়ে নিই। ওকে, আচ্ছা, আমরা একটা সলিড কালার দিয়ে দিই। আচ্ছা, সলিড কালার পরে দিই। আমাদের এই ইমেজটা মানে কোন দিক থেকে দেখা যায়, মানে ছবিটা তোলা হয়েছে কোন দিক থেকে বলতে পারেন? ডান দিক থেকে না বাম দিক থেকে? ইনোসেন্ট ডেভিডস মাত্রাস। হ্যাঁ, ছবিটা তো সামনাসামনি থেকে তুলছে না? জি, বুঝতে পারিনি, আবার বলেন। ফ্রন্ট ভিউ থেকে তুলছে। সামনে থেকে না, এদিক থেকে। বললাম একদম ফ্রন্ট ভিউ থেকে হ্যাঁ, তুলছে। আপনি এই সাইডটা কিন্তু একটু অন্ধকার দেখাচ্ছে তাই না, তার মানে কি এই সাইড থেকে আমাদের ছবি তোলা হয়েছে। তো আমরা যদি এটাকে শ্যাডো দিতে যাই তাহলে আমাদের শ্যাডোটা দিতে হবে কি এই পাশ থেকে, তাই না? আমরা এটা একটা কালার দিয়ে দিই, সলিড কালার। বাম সাইড থেকে দিতে। হ্যাঁ, বাম সাইড থেকে দিতে হবে। হয়ে গেল, আমাদের এখন শ্যাডো দেব। এই লেয়ারটাকে একটা কপি করতে হবে আমাদের শ্যাডো দিতে হলে। কন্ট্রোল জে, কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি
আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোথায়? আচ্ছা আচ্ছা, এটাকে মাস্কিং করা যাবে না, নতুন একটা লেয়ার নিয়ে কালার দিতে হবে। নিউ লেয়ার, কালার, এই লেয়ারে কোনো প্রবলেম হয়? সরি জি, আমার দেখেন আমি কপি করার পর আমাদের দ্বিতীয় লেয়ারে থেকে তারপর কন্ট্রোল টি প্রেস করে কন্ট্রোল ক্লিক করে ধরে কন্ট্রোল প্রেস করে ধরে আমাদের এখান থেকে ড্র্যাগ করব। কন্ট্রোল আমি ধরে আছি, কন্ট্রোল ধরে এখান থেকে ড্র্যাগ করতে হবে। আরো দিক নেব না, এতটুকু ঠিক আছে? হ্যাঁ, কাজটা আমার একটু দেখান। আচ্ছা, আমরা তো এতটুকু আসছি তাই না? এই তো আমরা সিলেকশন করার পরে আমরা এইভাবে আসছি তাই নাকি? এইভাবে নিয়ে আসার পরে আমাদের একটা কালার দিলাম, সলিড কালার দিছি। সলিড কালার দেওয়ার পরে এখান থেকে একটা লেয়ারটা, এই যে আমাদের যে অবজেক্টের লেয়ারটা একটা কপি করেছি আমি, কন্ট্রোল জে। কপি করার পরে আমার যে নিচের যে লেয়ারটা, নিচের লেয়ারটাকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পর আমাদের ট্রান্সফর্মটা চলে আসছে। তো ট্রান্সফর্মটা আসার পরে আমাদের কন্ট্রোল প্রেস করে ধরে আমি এখান থেকে ড্র্যাগ করবো, এই যে মাঝখানে যে অপশনটা, এখান থেকে ড্র্যাগ করলাম। যেহেতু আমাদের লাইটটা এই পাশ থেকে পড়ছে, তো আমাদের কালারটা এই পাশ থেকে দিতে হবে, মানে শ্যাডোটা। এর বেশি আর নিতে হবে না। ওকে, তারপর এখান থেকে একটু ভিতরে নিয়ে আসতে হবে। তো আমরা এখন কন্ট্রোল ছেড়ে দিচ্ছি। ঠিক আছে তাই না? তারপর এখানে ওকে দিয়ে দিই। ওকে, এখন আমাদের এটা হচ্ছে ট্রান্সপারেন্ট তাই না? দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্টের উপরে আছে। তো আমরা এটাকে যদি এখন আমি শ্যাডো দিতে চাই, তাহলে পুরা অবজেক্টটাই নষ্ট হয়ে যাবে। তো এখানে যে ট্রান্সপারেন্ট, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট লক, দেখেন এখানে লেখা আছে ট্রান্সপারেন্ট লক, লক ট্রান্সপারেন্ট। আমরা এটাকে লক করে দিলাম এই তালাটা, এই লেয়ারটা। তারপর আমরা গ্রেডিয়েন্ট টুলে আসলাম। গ্রেডিয়েন্ট টুল, এখানে টুল বক্সে গ্রেডিয়েন্ট টুল আছে। এখানে আসার পরে আমাদের যে 3 নম্বর যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাই না, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ড্রাগ করে টেনে উপরে ছেড়ে দিলাম। তারপর এখান থেকে এই যে নরমাল মুড, এখানে অনেকগুলো মুড আছে দেখেন, তার মধ্যে আমি মাল্টিপল মাল্টিপল দিয়ে দিলাম। হয়েছে? শ্যাডো হয়েছে না? আচ্ছা হ্যাঁ, এটাকে যদি এটাকে যদি আরেকটু ভালো করতে চাই, তাহলে লকটা খুলে দিই, এটাকে আরেকটা কপি করি। আরেকটু গাঢ় হয়ে গেছে তাই না? বুঝতে পারছেন না? আবার দেখানো লাগবে এটা? আরেকবার একটু দেখালে ভালো হতো। আচ্ছা, একবার আমরা অন্যভাবে একটু দেখি। পুরো পিকচারটা সবগুলো কেটে দিই। আচ্ছা, একটা মানুষ থেকে দেখি। ও হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ ভাইয়া, আমার শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কোকা কোলাটা আরেকবার ওই শুধু শ্যাডোটা একটু আরেকবার দেখাইলে ভালো হতো। আচ্ছা, কোকা কোলাটাই দেখাবো? এটারই, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ একটু শ্যাডোটা একটু আরেকবার, শুধু শ্যাডোটা। আচ্ছা ঠিক আছে, একটু সিলেক্ট করে নিই এটা। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। যেহেতু আমাদের লাইট এপাশ থেকে, আমরা একটা এপাশ থেকে যেন লাইট আসে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিই গ্রেডিয়েন্ট থেকে। নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারটা একটু নিচে বসিয়ে দিই। এটা উল্টো হয়ে গেছে। নতুন গ্রেডিয়েন্ট নিতে হবে। হ্যাঁ, আমরা গ্রেডিয়েন্ট এটার মতো একটা নেই, যেহেতু আমাদের আমাদের লাইট এই পাশ থেকে পড়ছে, তো আমরা এই পাশ থেকে একটা ডিজাইন করে নিচ্ছি। একটু বেশি হয়ে গেছে, এটা দরকার নাই। এই যে ট্রান্সপারেন্ট যেটা আছে, এটাকে দেখি, হালকা গ্রে কালার নেই। সরি, এখান থেকে হবে না, আমাদের 3 নাম্বারটা নিতে হবে। এখান থেকে এটাকে গ্রে কালার দিতে হবে, বেশি সাদাও না বেশি কালোও না। আচ্ছা, এই যাই হোক একটা ব্যবস্থা হইলো। আমরা এটাকে এখন কপি করব, আমাদের যে অবজেক্টটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জে। কপি করার পরে আমাদের যেই লেয়ার ওয়ান, আমাদের যে মূল অবজেক্টটা, এই লেয়ারে আমরা চলে আসলাম। এই লেয়ারে এসে তারপর কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্মটা নিয়ে আসলাম। ট্রান্সফর্মটা নিয়ে আসার পরে আমাদের কন্ট্রোল প্রেস করে আমাদের যে মাঝখানে যে আমাদের একটা অপশন আছে, এটাকে কন্ট্রোল প্রেস করে ধরে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলাম, এখান থেকে মেলে না, এখন কন্ট্রোল ছেড়ে দিই, ছেড়ে দিয়ে এখান থেকে ঠিক করে দিলাম। তারপর এখান থেকে ওকে। এখন আমার এখানে গ্রেডিয়েন্ট শো করতে হবে, এখান থেকে কালো হয়ে এখান থেকে এরকম একটা হবে। তো আমি ট্রান্সপারেন্টটাকে লক করে দেব। ট্রান্সপারেন্ট লক করার জন্য এখানে একটা অপশন আছে, ট্রান্সপারেন্ট লক। এটা যদি আমি লক করে দিই,
তারপর আমি গ্রেডিয়েন্টে চলে যাই। গ্রেডিয়েন্টে আসার পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপর এখান থেকে মাল্টিপল রিপ্লাই, মাল্টিপল মাল্টিপল দিয়ে দিলাম। লেয়ারটা লক খুলে দিলাম। এটাকে আরেকটা লেয়ার কপি করি যাতে একটু ভালোভাবে যাতে বোঝা যায়, সেই জন্য। বুঝতে পারছি এবার? বুঝতে পারছেন? হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। কোনখান থেকে ড্র্যাগ করলে শ্যাডোটা কোনখান থেকে ড্র্যাগ করলে? দাঁড়ান দেখাচ্ছি। এখান থেকে ড্র্যাগ করছি, এখান থেকে। হ্যাঁ, গ্রেডিয়েন্টে যে কোনখান থেকে ড্র্যাগ করলেন? এই যে শ্যাডোটা, হ্যাঁ হ্যাঁ এইটু একটু ব্যাক করেন। এই তো এখন তো কপি করা, এই পর্যন্ত তো বুঝতে পারছেন নাকি? দুইটা লেয়ার আমার, এখানে দুইটা হ্যাঁ ক্যান হ্যাঁ আছে। একটু বুঝছি। হ্যাঁ এখানে দুইটা ক্যান আছে। এখান থেকে এখন এই যে কন্ট্রোল প্রেস করে এখান থেকে ড্র্যাগ করবো, এই যে দেখতে পাচ্ছেন? কন্ট্রোল হ্যাঁ প্রেস হ্যাঁ করে যে আমাদের যে ট্রান্সফর্মটা আছে, ট্রান্সফর্ম এখান থেকে ড্র্যাগ করব। এটা বুঝছি। এইটারে আবার শ্যাডো হয়ে গেল কিভাবে? গ্রেডিয়েন্টে যে কিভাবে? হ্যাঁ সেটাই দেখাচ্ছি, আবার দেখেন। আমাদের এখানে দুইটা কপি করার পর আমাদের কিন্তু এক নম্বরটা, আমাদের এক নম্বর লেয়ারটা কি সিলেক্ট থাকতে হবে, উপরেরটা না, যেটা কপি করছি সেটা না, যেটা লেয়ার 1 এটা। এটা থাকার পরে হ্যাঁ আপনি এখান থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম নিয়ে এসে কন্ট্রোল প্রেস করে ধরে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করে দিলাম। এখান থেকে একটু গোড়া এটা নিচের বোতলটার নিচেটা একটু বের হয়ে আছে, তো এটাকে আমরা একটু উপরে তুলে দিই, উপরে উঠে দিলাম। তারপর এখান থেকে ওকে বা এন্টার প্রেস করেন, হয়ে যাবে। এখন এখন যদি দেখেন, এখন একটা অপশন আছে, এখানে যদি আমি গ্রেডিয়েন্ট দিতে চাই, এই যে এখান থেকে যদি ড্র্যাগ করি, পুরো পেজটাই ড্র্যাগ হয়ে গেছে, তাই না? তো এই জন্য আমাদের করতে হবে কি, জি এই যে ট্রান্সপারেন্ট আছে দেখেন, এটা কিন্তু ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট লক করার জন্য আমাদের লেয়ার প্লেটে একটা ট্রান্সপারেন্ট লক অপশন আছে, এই যে এটা লক ট্রান্সপারেন্ট, এটা লক করে দিলাম। এখন আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, তাহলে আমার গ্রেডিয়েন্টটা শুধু অবজেক্টের উপরেই পড়বে। আমার আমার যে লেয়ারটা সিলেক্ট আছে, শুধু এই লেয়ারের অবজেক্টের উপরেই কি সিলেক্ট হবে, দেখেন। এই যে আমাদের কার্সারটা, আমার কিন্তু এটা সিলেক্ট আছে। আপনাদের এখানে এসে 3 নাম্বার যেটা সিলেক্ট আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে লেয়ারটা, আমার যে লেয়ারটা শ্যাডো দেব, এই লেয়ারটার গোড়া থেকে, গোড়া ধরেন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে বা এখান থেকে, যেখান থেকে দেন আপনি ড্র্যাগ করলেন, হয়ে গেল। হওয়ার পরে এখান থেকে নরমাল মুড, এখানে একটা মুড আছে দেখেন অপোজিটের পাশে, এখান থেকে আমরা মাল্টিপল দিতে পারি বা আর অন্যটা আছে, এখানে যে কোনো একটা কি দিয়ে দিতে পারি, যেটা ভালো হয় আমাদের জন্য। এই একটা আছে, কিন্তু এটা ভাল লাগে না। আমরা এখান থেকে মাল্টিপলে দিয়ে দিলাম, মাল্টিপল হয়ে গেল। এখন এখান থেকে লকটা আবার খুলে দিলাম। লকটা খুলে দেওয়ার পর এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জে, ক্লিয়ার। এই দুইটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। আর যদি এটার নিচে যদি শ্যাডো দিতে চাই, এটার নিচে, এটা নিচে দেওয়ার জন্য জাস্ট এখানে ব্রাশ টুলে সিলেক্ট করবেন। ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে এটা একটু ছোট করে দিই। এখান থেকে দেখবেন যে আসলে এটা কোনটা সিলেক্ট আছে, দেখেন এটা সিলেক্ট করে নেবেন, হার্ডনেসটা 0 থাকবে। তো এটাকে কন্ট্রোল, আমাদের নতুন লেয়ার নিতে হবে, না হলে হবে না। নতুন লেয়ার নিয়ে নিই, তো কন্ট্রোল টি প্রেস করলাম,
ট্রান্সপারেন্ট চলে আসলো। এই হয়ে গেল। যদি আমরা নিতে দিচ্ছি, আমি তো অন্য কালার দিছি, এখানে ব্ল্যাক দিবেন, ব্ল্যাক কালারটা। ঠিক আছে, দিতে পারবেন না? জি পারবো। জি, আচ্ছা। এই একটা কাজ গেল। আমাদের আর একটা কাজ দেখাই, যে আমরা যে কোনো জিনিস তো সিলেকশন করতে পারি, শ্যাডো দিতে পারবো এখন। এগুলোকে আমরা কালার চেঞ্জ করে দেব। হ্যাঁ, এই শক্তিগুলো আছে আমাদের, আমাদেরকে একটু দিয়ে দিন, তাহলে আমরা যে আপনি কাজ করছেন তাহলে আমরা কাজ করে আর কি বুঝতে পারবো। অন্য ছবিতে কাজ করতে গেলে আল্লাহ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। আমরা কালার চেঞ্জ করব, ঠিক আছে, এটাকে বলে কালার কারেকশন। ওটা কালার কারেকশন করি। তো আমাদের এখানে দেখেন, কি বলে এটাকে, ম্যাজিক ওয়ান টুল দেখেন, এখানে হোয়াইট না, এটাকে যদি প্রেস করা হয় দেখেন সব মোটামুটি অনেক জায়গায় সিলেক্ট করে নিছে, পুরো জায়গাটা সিলেক্ট করে নিছে, কিন্তু এখান থেকে ড্রাগ আছে একটু, সেই জন্য নিতে পারে না। দেখতে পাচ্ছেন? তো এরকম যদি এক কালার থাকে, অবজেক্ট একটা কালার থাকবে আর ব্যাকগ্রাউন্ড একটা কালার থাকবে, তাহলে ওইখানে আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা এখানে কুইক সিলেকশন দিয়ে কাজ করব। কুইক সিলেকশন, সিলেকশন করার পরে আমাদের এখানে যেই ক্রিয়েট এ ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে আমরা কালার ব্যালেন্স, ভাই পাকা লেবুরে কি কাঁচা করে দিতেছেন? হ্যাঁ কাঁচা করবো আর কি। এখান থেকে কাঁচা হয় না, এটা দিয়ে করব না, অন্য একটা দিয়ে করবো আমরা। ও, সিলেকশনটা চলে গেছে। এখান থেকে হিউ সিচুয়েশন আছে একটা, এটা দিয়ে যদি করি, হ্যাঁ কাঁচা হয়েছে না, আরো কাঁচা করতে হবে। এই ঠিক আছে, এবার ঠিক আছে, একদম কাঁচা। একটা হয়ে গেল। কালারটা কোন অপশন থেকে করলেন? এই যে আমাদের যে এখানে ক্রিয়েট এ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট, ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমরা তো এখন যে কোনো জিনিস সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করে আমরা এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এই যে আমরা কালার চেঞ্জ করতেছি আর কি। প্রত্যেকটা সিলেক্ট করে আলাদা করে মূল্য নিতেছেন। হ্যাঁ এই যে আলাদা টুল অটোমেটিক হয়ে যাচ্ছে, আলাদা কিন্তু অটোমেটিক টুল হয়ে যাচ্ছে, দেখছেন এখানে। তারপর আমরা কমলাটার কালার চেঞ্জ করে দিই এখান থেকে। এটা কিন্তু আমাদের এমনিতেই দেখাচ্ছে আর কি, এটা নিয়ে ক্লাস আছে, ঠিক আছে। যেহেতু আমরা এখন মানে
আপাতত আপনারা একটু বাসায় ট্রাই করতে পারবেন, নিজেদের ছবি শার্ট চেঞ্জ করতে পারবেন, শার্টের কালার একটু বেশি পাকাই দিলাম আর কি, ঠিক আছে। পিঙ্ক কালার করে দিলাম, ঠিক আছে। পিঙ্ক কালার হয়েছে। পারফেক্ট কালার, আচ্ছা, পিঙ্ক কালারের। হ্যাঁ পিঙ্ক কালারের ডালিম মেয়েরা পছন্দ করবে, ঠিক আছে। পারবেন এটা রাইট, পারবেন পারবেন। এখানে মেয়ে মানুষ ট্রাই। ও আছে তো না। আচ্ছা, তারপর আমি আজকে যেটা কাজ করছি একটা, মানে ওদেরকে দেখাইছি সকালে, ওটা দিয়ে করতে পারি আরেকভাবে। ড্রেসটা যেটা, ডেস্কটপ কোথায়, আজকে ওদের এটা চেঞ্জ করে দেখাইছি, এটার আসল পিকচারটা। এটা কিন্তু আমরা ম্যাজিক ওয়ান থেকে সিলেক্ট করতে পারবো না, ম্যাজিক ওয়ান টুল থেকে এটা সিলেক্ট করা যাবে না, কারণ এখানে হাত আছে, এখানে বডির কোনো অংশ দেখা যাচ্ছে, তারপর এখানে দুইটা ড্রেস, তার মানে একটা ড্রেসের দুইটা অংশ, তো আমরা আলাদা আলাদা সিলেক্ট করবো। তো আমাদের এখন তো আমরা এখন তো সবগুলো ভাবে সবভাবেই সিলেক্ট করতে পারি নাকি। আমাদের চতুর্ভুজ আকার সিলেক্ট করতে পারবো, বৃত্ত আকারে, তারপর এখান থেকে লেসো টুল একবার ড্রাগ করে, তারপর পলিগনাল ক্লিক করে, তারপর এখান থেকে ম্যাগনেটিক আছে, সে অটোমেটিক সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে আছে ম্যাজিক টুল, তো আমরা এখান থেকে পলিগনালটা নিলাম, পলিগনটা নিয়ে এখান থেকে শুরু করি। এখান থেকে, আচ্ছা এখান থেকে শুরু করি। হ্যাঁ দেখতে পেলে বলেন, আবার কানেকশন ড্রপ হইলে পরে টের পাবো না যে আপনারা আছেন না না আছেন। হ্যালো, আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ আছেন আছেন, একটু কারোটা মিউট খুলে দেন যাতে বোঝা যায় যে আপনারা আছেন, সাউন্ড আসে যেন। ঠিক আছে। কারণ আমি কাজ করতে থাকি হঠাৎ দেখি আওয়াজ নেই, মনে হয় কানেকশন চলে গেছে। আর ফটোশপের কাজ খুব ঠান্ডা মাথায় করবেন, তাড়াহুড়া করা যাবে না, যত স্লো মোশনে করবেন তত কাজ ভালো হবে। জি ভাই, আর খুব মাউসটা একটু ভালো নেবেন। ঠিক আছে ভাই। আজকে আপনার সাউন্ডটা, মাইক্রোফোনের সাউন্ডটা একটু বেশি করতেছে, মানে প্রতিধ্বনি বেশি আসতেছে। এটা কি হেডফোনের কারণে না আমি নাকি? তো হেডফোন ইউজই করি না, এখান থেকে আপনাদের সাথে কথা বলতেছি সরাসরি ডাইরেক্ট, মানে ল্যাপটপ থেকে আর কি। ও, এতদিন কি হেডফোন ইউজ করছেন? না এতদিন এইভাবেই তো কথা বললাম, আজকে হয়তো নেটওয়ার্কের প্রবলেম এই জন্য এরকম হচ্ছে না কি বুঝতেছি না। আমাকে অফিস থেকে দেওয়ার কথা, বাট জি এখনো জি, দিচ্ছে না। কথা ঝিরঝির করতেছে। হ্যাঁ, সবাই কি এরকম লাগতেছে? হ্যাঁ সবার কি এরকম হচ্ছে কথা, সাউন্ড আমারটা? জি জি ভাইয়া, একটু জিনজির শব্দ আসতেছে জি আপনার আজকে কথা। তাহলে নেটওয়ার্কের জন্য, আমার যেহেতু আমি প্রতিদিন একইভাবে করতেছি, আমার দুইটা কানেক্ট দেওয়া, সেই জন্য হতে পারে এরকম। ফোনে আছে আবার আমি এতক্ষণ যাবত আমার পিসিতে ডিস্টার্ব খুঁজতেছিলাম খালি। ও আচ্ছা। এখন না, আজকে মনে নেটওয়ার্কের প্রবলেম। এতক্ষণ পর শিওর হইলাম। আচ্ছা আমাদের একটা সাইট সিলেকশন হয়ে গেছে। এইগুলা দিন তো। জি দেখতে পাচ্ছেন কিন্তু একটা সাইড আমাদের সিলেকশন হয়ে গেছে, আমরা এখন এইটাকে কালার করি। আমাদের কাজ শেষ, কাজ শেষ হইলে আমাদের ওই টুলে আর থাকবে না, আমরা আমরা মুভ টুলে চলে যাব। মুভ টুলে গিয়ে এখান থেকে আমাদের ইউজ সিচুয়েশন,
পরিবর্তন হয় দেখতে পাচ্ছেন? জি জি হয়। শ্যাডো আসে এইবার ঠিক না, তারপরও হালকা একটু শ্যাডো আসে। হ্যাঁ, সিলেকশনে একটু সমস্যা আছে। এখান থেকে শ্যাডো আমরা ঠিক করে দেব। এটাকে ব্লু করি। ঝিরঝির দেখাচ্ছে, আগেরটা ঠিক ছিল। এই পিকচারটা ভালো দেখা যাচ্ছে না। সকালে করলাম ভালোভাবেই, এইটা সুন্দর হবে বেশি। এটাকে আমরা ম্যাজিক থেকে কুইক সিলেকশন থেকে তাড়াতাড়ি করতে পারবো। করেন ভাইয়া, দেখি উপরে আরেক কালার দিই। এই যে আমাদের এখন বেশি চলে গেছে, এখন মাইনাস করে নামটা আচ্ছা কোনোভাবে হইলো আর কি। মুভ টুলে যাই, মুভ টুল থেকে এখান থেকে সিচুয়েশন, এবার ঠিক আছে। হয় না। একদম হোয়াইট হোয়াইট করে দিতে, কিন্তু বেশি হোয়াইট করা যাবে না, তাহলে দেখেন আর বোঝা যাচ্ছে না যে এটা কি ড্রেস না অন্য কিছু। এই ঠিক আছে। এরপরে তো আর সাদার দরকার হয় না নাকি? এরপরে সাদার দরকার হয়? না না না। এটা ঠিক এই আছে। যে ভাঙ্গাগুলো যেগুলো আছে এগুলো কি একটু কালো করা যায়, মানে একটু শ্যাডোর মতো করা যায়? শ্যাডো, শ্যাডো শ্যাডো
হয়েছে ভাই, থাক থাক। না, শ্যাডো করার অপশনটা পাচ্ছি না। এটাই তো সুন্দর লাগতেছে। এই কালারটা সুন্দর লাগতেছে। কোনটা, আগেরটা? না, কোথায় ধরেছিলাম? বেগুনি এই তো, এই তো, কালারটা। এই তো, এটা আর একটু গাঢ় করে দেবো। না না, এইটা 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 আগেরটা। এটাও খারাপ না, এটা এটাও খারাপ, এটাও সুন্দর। হ্যাঁ, মেয়ে কি জানে, বাড়ির তাহসিন, হ্যাঁ বলেন কোনটা ভালো ঠিক লাগে? আছে, এটা সবগুলাই তো ভাই রিয়েলিস্টিক লাগতেছে। হ্যাঁ, এইভাবেই আপনি আসলে মূলত এগুলোর কোনো শ্যাডো দেওয়া কালার কারেকশন গুলো এইভাবেই দিতে হবে, বুঝতে পারছেন? একটু হালকা উজ্জ্বল। লাগে। ভাই নাম কি কাজটার নাম? জি, এইটার নাম হলো কালার কারেকশন। এই কাজটার কালার নামটা জানতে কারেকশন, চাচ্ছিলাম। কালার কারেকশন। কি ডিমান্ড আছে ভাই এটার উপর? হ্যাঁ, ডিমান্ড আছে। দেন এটার মেইন পিকচারটা একটু নিয়ে আসি আমি। এই ব্যাগগুলো দেখি কালার করে। এগুলো দেখবেন না? এটা না, সবুজটাই দেখি। ভাই এটা তো জামার কালারটা হইলো, এটা কি এখন গায়ের কালার বা মুখের কালার গুলা কি এটা ইয়ে করতে পারে, সাদা বা কালো? আচ্ছা, সেইটা আমরা একটু টেস্ট করে দেখবো। হ্যাঁ ভাই, গায়ের কালারটা দেখি। হ্যাঁ, গায়ের স্কিন কালারটা, কালারটা। হ্যাঁ গায়ের কালারটার জন্য অন্য অন্য উপায় আছে আর কি, কাজ করার জন্য। তো আমরা দেখি, এমনি সে অনেক সুন্দর, তাকে ডিসকালার করা যাচ্ছে কিনা দেখি। কিন্তু আমরা লিপস্টিকের কালার চেঞ্জ করতে পারবো, এটা শিওর। লিপস্টিকেরটা করেন, লিপস্টিকেরটা করেন। এই লিপস্টিক তারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, স্পষ্ট লিপস্টিক লাগবে। স্কিনটা করেন। শুরু করলাম থেকে। লাভের লাভ কিছুই হলো না। ডান সাইডের গলা হ্যাঁ, হয়েছে। আপাতত এতটুকু দেখি কি করা যায়। এটাকে কালার ব্যালেন্স করে দেখি। একটু পরিবর্তন কিন্তু হচ্ছে, তাই না?
দেখতে পাচ্ছেন হচ্ছে? জি ভাই। আচ্ছা আমরা এটাকে অন্য একটা কাজ করি। এখানে ডিফল্ট কিছু দেওয়া আছে ফটো ফিল্টারে। দেশের সাথে এখন একটু যাচ্ছে অরেঞ্জ। এখন ভাই পুরো ছবিটারই নিয়ম লাগে হ্যাঁ এটা এটা সিলেকশনটা করতে হবে আবার হয় নাই। সিলেকশন। হ্যাঁ সিলেকশন নিয়ে তারপর করতে হবে। এখান থেকে আমাদের এক্সপোজার যে ড্রাগ হচ্ছে এদিকে। হচ্ছে না ভাই, কারণ কি রে, এই যে চোখ টোকও সিলেক্ট হয়ে গেছে, তো এগুলা তো কালার করতে সমস্যা হয়ে যাবে। হুম আচ্ছা এগুলো ফটো তো সাদা না না। না ফটো এডিটিং এর জন্য আমরা আবার দেখবো অন্যভাবে আর কি, অন্যভাবে তাদেরকে কাজ করা যায় সেটা। কিন্তু তার যে এই মুখের যে ফেসটা আপাতত ইয়া করে রাখতে হবে, ফেসটা ডিসিলেক্ট করে জাস্ট যেগুলো অন্যান্য স্কিন গুলা যেগুলো একই কালার ওগুলো চেঞ্জ করলে মনে হয় হইবে। এটা আমরা মুছে দিতে ফেসের পারি। সাথে সামঞ্জস্য করতে গেলে ফেসের হ্যাঁ চোখের লিপস্টিক এই কালার গুলো মিক্স হয়ে যায়। এই জন্য এটা মুছে দিতে পারি আমরা এটা। এটা ওই কি টুল দিয়ে? এটা হলো গিয়া হিলিং ব্রাশ টুল। হচ্ছে না কেন এখানে? ও, আমরা কোন লেয়ারে আছি? এবার হয়ে গেছে, হয়ে গেছে না? অল্টার ধরে করতেছে না? হ্যাঁ এইটাই হলো গিয়ে আপনার মেইন, মানে এটা হলো গিয়ে আপনার ফটো এডিটিং বা রিটাচিং যে বলি না আমরা রিটাচিং, সেটা আপনাদের এই যে হ্যাঁ স্পট যেটা, এই স্পট আমরা ক্লিক করলেই উদা হয়ে যাবে স্পট। অল্ট ধরে করলেন না? না এটা অল ধরে না, একটা হচ্ছে অল ধরে আর একটা হচ্ছে অল ছাড়া, একটা হচ্ছে অল ছাড়া। কোনটা? ও আচ্ছা আচ্ছা। মানে অন্য এক জায়গায় ক্লিক করে ডিপ এক জায়গায় ক্লিক করে দিলে ওই কালারটা নিয়ে যায়। হ্যাঁ আমরা এটা পরে দেখবো। এটার নাম হচ্ছে রিটাচিং। আর মানে এটাকে আমরা রিটাচিং বলি, কিন্তু স্পট এটা হচ্ছে টুলস এর নাম স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে? কিন্তু এটার নাম হলো গিয়ে রিটাচিং। আচ্ছা আমরা যেখানে ছিলাম, এই যে কালার কারেকশন এখানে ছিলাম, এখানে তো শ্যাডোতে ছিলাম। আচ্ছা এইখানে যে আমরা এগুলোর কিন্তু শ্যাডো দিতে পারি তাই না? এটা আমরা ড্রপ শ্যাডো দেবো এগুলোরে। এয়া হ্যাঁ 2015 এ কি এটা আছে? কোনটা? এই টুলটা আছে, এই যে স্পট হিলিং টুলটা? অবশ্যই আছে। এটা আপ, এটা তো পাইতেছি না। অবশ্যই পাবেন, দেখেন উপর থেকে কয় নাম্বার এটা, 1 2 3 4 5 6 7 নাম্বার। ব্রাশ টুলের আগে না হ্যাঁ তো হ্যাঁ, পরে? এটা এইভাবে। মুভ টুলে আগে ছিল, আমার আগে ইয়া লেসো টুল সিলেক্ট করা ছিল।
আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতেছি, এই জন্য শ্যাডো দেখা যাচ্ছে না। এটাকে অন্য জায়গায় নিতে হবে কপি করে। আরেকটা লেয়ারের উপরে নিতে হবে। কি ধরে এই যে শ্যাডো আসছে। কি দিয়ে করলেন লেয়ার? এই যে ড্রপ শ্যাডো। লেয়ারের উপর ক্লিক করে হ্যাঁ, আরেকটি লেয়ারের এই option নামের বার উপরে না, করবেন। লেয়ারের একটু সাইডে গিয়ে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর তারপর এখানে যে ড্রপ শ্যাডো, এই টিকের উপর দেবেন না, ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করবেন। তারপরে এই যে আপনার শ্যাডোটা চলে আসছে, এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন, এদিকে আসছে আপনার অ্যাঙ্গেল এইদিকে, সেই জন্য আমরা অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিই। ঠিক আছে, এবার হ্যাঁ, এখানে ডিসটেন্স আছে আপনার, অবজেক্ট থেকে শ্যাডোর ডিসটেন্স কত হবে সেটা আর কি। এইটার আয়তনটা কিরকম হবে আর কি, স্পিড সেটা। তারপর আছে সাইজ। এরকম থাকলে ভালো হয় নাকি এরকম? এরকম একটু মানে একটু আপসার এই যে এই শ্যাডোটা নিচের দিকে থাকলে ভালো হতো। নিচের দিকে তো দেওয়া যাবে হালকা। না মানে এই শ্যাডোটা উপরে না থেকে নিচের দিকে থাকলে এটা তো মানুষের শ্যাডো উপরের দিকে হয়। এইদিকে 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 লেবু তো হ্যাঁ 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 ঠিক আছে। এটা কিভাবে করলেন ভাই? এই যে এখানে যে এই যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে দেখতে পারি অ্যাঙ্গেল দিয়া। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। তারপর ওকে দিয়ে দিই। এখানে আমাদের কন্ট্রার একটা আছে, অপশন আছে এখানে, ডিফল্ট কিছু দিয়ে দিছে, এই যে শ্যাডো। এটাকে ড্রপ শ্যাডো বলে না? হ্যাঁ, এটাকে ড্রপ শ্যাডো বলে। আমাদের নর্মালটাই ভালো যেটা আছে। তারপর ওকে দিয়ে দিলাম। এটা হলো কি আমাদের ড্রপ শ্যাডো। একটা শ্যাডো আমরা নিচে নিজে তৈরি করতে পারি, আর একটা হচ্ছে ড্রপ শ্যাডো। এখন এটার নিচে আমরা একটা শ্যাডো দিতে পারি, এটাকে আমরা তুলে দিলাম। এই যে মডেলটার নিচে যে একটা শ্যাডো আছে দেখছেন, এ- এটাকে ওরা কিভাবে দিছে? এটা কি ড্রপ শ্যাডো দিয়ে দিছে না না না, নাকি? এটা এটা ড্রপ শ্যাডো দেয় নাই। এটাকে দিছে ওই যে আমি একটু আগে যে এটা দেখাইলাম না, এই যে ও আচ্ছা আচ্ছা অ্যাঙ্গে ও এদিক এটা ঘুরাই দিছে এদিক এখানে। আচ্ছা, আমি একটা মডেল দিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে দিছে। একটা মডেল দিয়ে দেখাই। ভাই এই স্ক্রিন রেকর্ডটা কি দেওয়া যাবে ইউটিউবে? এই স্ক্রিন রেকর্ডটা হ্যাঁ আজকে ক্লাসেরটা, না, এটা আজকেরটা অনেক একটু বড় হয়ে ইম্পর্টেন্ট। যাবে, এটা দেওয়া যাবে না। কিন্তু আমি এটা দেবো আজকে একটা ভিডিও, সেখানে আর কি মানে আমরা তো অনেক অনেক কথা বলি আর কি এই ভিডিওর মধ্যে, কিন্তু ওইখানে যে সেটা আর কি কম কথা প্লাস কাজের, শুধু কাজের টু দিয়ে দিই আর কি আমি। ওটা বুঝছি, ওটাই ঠিক আছে। হ্যাঁ কিন্তু এই যে আজকে আর কি আজকে শ্যাডো মেডো সব দেখা দিয়ে দিয়ে দিন তাহলে ভিডিওতে। হ্যাঁ, ভিডিওতে ওই দুইটা টুলের কাজ দেখাবো আর একটু শ্যাডো দেখাই দেবো আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট না তো মানুষের নেব না। এটাই নেই, দেখেন।
এগুলো ডিলিট করে দিই, আমার এগুলো তো লাগতেছে না। আচ্ছা, আগে একে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আগে তার। কুইক সিলেকশন দিয়ে করি আমরা, সব সিলেকশনে কুইক সিলেকশন দিয়ে করবেন, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে বিষয়টা। জুমটা কি ভাই মাউসে স্ক্রল দেওয়া করলেন নাকি হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল প্লাস? মাউসের স্ক্রল দিয়ে করলাম। অনেক সময় দেখছি মাউসে স্ক্রল দেওয়া হয় না। তখন আপনি ওটা প্লাস মাইনাস করে নেবেন, অপশন তো আমার। কন্ট্রোল প্লাস দিলে হ্যাঁ, জুমটা বেশি হয়ে যায় আর কি মাঝে মাঝে, একুরেট না কোন ইয়া দিয়ে কন্ট্রোল মাউসে মাইনাস দিবেন আবার আউট হবে। এতক্ষণে পেন টুলে করা হয়ে যেত। কুইক সিলেকশনে তো ভাই আর টাইম বেশি লাগে। টাইম বেশি তো লাগবে, কিন্তু আপনার এখান থেকে যেগুলো দিয়ে করবেন এগুলো থেকে আবার সঠিক হয় না, এই জন্য আর কি। যাক, এখন এটা দিয়ে করে ফেলি। তাড়াহুড়ার কোনো দরকার নাই ভাই। হ্যাঁ, তাড়াহুড়া ডলার কামাইতে গেলে হ্যাঁ, একটু ডলার কামাইতে গেলে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করা যাবে না, হ্যাঁ রাইট। চুলগুলা কিভাবে করবেন ভাই? হ্যাঁ, চুলগুলা চুলগুলা মাঝখানে এই তো চুলগুলা দেখাচ্ছি, দাঁড়ান। নাইজেরিয়ার মানুষ মনে হয় না এটা, ওয়েস্ট ইন্ডিজ মনে হয়। জামাইকার। নাইজেরিয়ার আরো কালো। নাইজেরিয়ার আমার ফ্রেন্ড লিস্টে কয়েকজন কালো আছে, আরে বাপ রে বাপ, কি যে কালোর কালো। নীল হয়ে যায় কালো পুরা। এই জন্য ওয়েস্ট ইন্ডিজের ওদেরকে রেড ইন্ডিয়ান্স বলে, মানে ওদের কালোর মধ্যে একটা লালচে ভাব। হ্যাঁ, কালো কিন্তু একটু লালচে স্কিনটা, একেবারে কালো না। আর আফ্রিকার গুলো একেবারে কালোর মধ্যে নীল হয়ে যায়। কেনিয়ার প্লেয়ার গুলা যেমন ছিল অনেক কালো। সবচেয়ে সুন্দর ওরাই, নেদারল্যান্ডের ওরা খুব সুন্দর, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড প্রচুর সুন্দর ওরা। ওরা একেবারে বেশি ফর্সা। হ্যাঁ, বেশি ফর্সা। ইংল্যান্ড কিন্তু দুঃখের বিষয় ওদের চুলগুলা, কারো চুলই কালো নাই। ব্লন্ড হয়, সাদা কালার হয়, আবার হ্যাঁ, রেড হয়, ব্ল্যাক হয় না। ব্ল্যাক হয় কম। না, ব্ল্যাক শুধু আমাদেরই হয়। হুম।
এই সবচেয়ে চুলগুলো বেশি কালো হয় আমার মনে হয় চাইনিজদের চুল। জি জি ভাই, বেশি কালো হয় চাইনিজদের চুল কালো। চাইনিজরা। এর চুল অনেক কালো। এই চুলগুলা বুড়ো হয়ে গেলে চুল পেকে যায়, কিন্তু হেয়ার মাস্কিং করতে হবে জুম চুলগুলা। করে নিলে ভালো হইতো। আমার লিঙ্কডইন লিস্টে যে কিছু কিছু নাইজেরিয়ানরা আছে তারা খুব ফেমাস। ফ্রেন্ড লিস্টে, হ্যাঁ, ফ্রেন্ড লিস্টে কিভাবে অ্যাড হইলো? লিঙ্কডইনে বাইরের ফ্রেন্ডরাই বেশি। এই ফেসবুক, ফাইবার থেকে না না না, এটা লিঙ্কডইন হলো গিয়ে একটা প্রফেশনাল একটা সাইট। ওইটা লিঙ্ক। হ্যাঁ লিঙ্কডইন, ওইখানে আর কি, ওইখানে প্রচুর বাহিরের মানুষ, প্রচুর নাইজেরিয়ানরা ওইখানে দেখবেন, বেশিরভাগই দেখবেন নাইজেরিয়ান, ইউনাইটেড স্টেট, ওদের ওদের মানুষ বেশি পাবেন ওদের। বাঙালি পাবেন, কিন্তু বাঙালি ভাব নাই বুঝছেন। আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেন দেখবেন আপনাকে অ্যাকসেপ্ট করবে না, ঝুলে রাখবে, মেসেজ দিলে মেসেজ রিপ্লাই করবে না। কিন্তু আপনি বিদেশিদের অ্যাড করবেন দেখবেন আপনার সাথে সাথেই আপনার মেসেজের অ্যাকসেপ্ট করবে বা রিপ্লাই করবে। আফ্রিকান মানুষগুলো অনেক ভালো হয়, বিশেষ করে কালো যারা, ওরা আমি দেখছি অনেক বাংলাদেশে যে ফুটবল খেলতে আসে না, হ্যাঁ এদের অনেক আমি ফুটবল খেলে যে বাংলাদেশের বিভিন্ন ক্লাবে, ওদের আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি ফেসবুকে, ওরা অ্যাড করে কথা বলে হ্যাঁ হ্যাঁ, সুন্দর, সেটাই আর অনেক কি। অনেক। আর আপনি আমাকে বাঙালি মাসে যাই হোক কাউর পাঠান দেখবেন না, আর ঝুলে থাকবেন, অপশনই পাবেন না পাঠানোর। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে, আর একটু ব্লক ঠিক। করে রাখে। হ্যাঁ, প্রোফাইল লক করে রাখে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, প্রোফাইল লক, এখন কেমনে বুঝবো এটা কে না কি? হ্যাঁ সেটাই। আসলে আর actually তাদের ফেক এমন আইডি, অবস্থা। আমাদের বাঙালি এগো ছবি দিয়ে ছবি এমন আইডি খোলা, মনে করেন যে 10-20টা। আচ্ছা, আমরা একটু রিফাইন দিতে যাই। স্মার্ট রেডিয়াসটা একটু বাড়াই দিই। ভাই এই চুলের জায়গাটাকে করা ঠিক করে কি স্মুথ দিয়া? না, স্মুথ একটু দিয়ে রাখলাম আর কি, যে স্মুথ যেন হয় আর কি। কিন্তু সঠিক আসলে চুলগুলো মাস্কিং অতটা ভালো হয় না। আপনি যখন সাদা ব্যাকগ্রাউন্ড দেবেন তখন বুঝতে পারবে না এটা, কিন্তু যদি অন্য ব্যাকগ্রাউন্ড দেন তখনই বুঝতে পারবে আর কি, যেটা মাস্কিং করা হয়েছে। ইরেজার করে। আচ্ছা, হইলো, এটাতে একটু বেশি হয়ে গেছে।
এতটুকু রয়ে গেল। আচ্ছা, আমাদেরটা হইল। এখন আমরা শ্যাডো দেবো এটার। বলেন তো মনে আছে কিনা শ্যাডোটা কিভাবে দিছিলাম ক্যানের? গ্রেডিয়েন্ট টুলে যেতে হবে, না, আগে এটাকে একটা কপি করি। আরেকটা লেয়ার কপি করতে হবে। হ্যাঁ, ও একটা কালার তো দিতে হবে আমাদের, সলিড কালার দিয়ে দিই একটা। কালার ব্ল্যাক, না ব্ল্যাক না, গ্রিন দিয়ে, গ্রিন দিয়ে। এই দুইটা লেয়ার আমাদের 1 নাম্বার লেয়ারে থাকবো। এখান থেকে আমরা কন্ট্রোল টি প্রেস করব, অল্টার মানে কন্ট্রোল ধরে ড্র্যাগ করব। ইমেজটাকে একটা ছোট করতে হবে, আর এটা আর জায়গা আরো বড় লাগবে। এখান থেকে পাওয়াটা একটু মিলে না, তাই না? এইটার জন্য এই যে একটা অপশন আছে, আর একটু নিচে নামতো, তাই না? জি, লাইন আবার ডিসকানেক্ট হয়ে গেছে। জাহিদ ভাই, জাহিদ ভাই,
জাহিদ ভাই আমার লাগে কি অ্যাড আছেন আমার সাথে? না না, আমি 15 দিয়ে কাজ করি। আপনি আমার ভিডিওতে দেখছেন, ওইখানে দেওয়া আছে আমার চ্যানেলের ওইখানে। ইনোসেন্ট ভাই আমার ওই ভিডিওতে দেওয়া আছে, আপনি দেখেন ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। ফার্স্ট ভিডিওতে না, ওইখানে 3টে ভিডিও আর কি, দ্বিতীয় ক্লাসে 2টা আর একটা ভিডিও আছে ডাউনলোড করার ভিডিও। হ্যাঁ, আচ্ছা এখন একটু ব্রেক টাইম থাক নাকি? হ্যাঁ সেটাই। তাহলে 5টা 5-এ আবার আসবো, ঠিক আছে? থাকেন, লাইনে থাকেন, আপনারা কথা বলেন, নাহলে তো আবার ঝামেলা। আর পারলে কেউ স্ক্রিন শেয়ার করেন, আমি যতটুকু দেখাইছি ততটুকু করেন। এই এই বাড়িরে তাহসিন কি আছে নাই? সে কখন গেছে? আরো আগে কাজ না দেখে ওই মাত্র গেছে। আমারটা এসএসডি লাগাইতে হবে বুঝছেন ভাই, এই জন্য মানে এই যে আবার মজিলা দিয়ে এই করলাম, আবারও মানে 1 ঘন্টাই মনে হয় হইলো, 1 ঘন্টা পর আবার আবার কানেকশন লস। প্রেশার নিতে 4 জিবি। আমারটা তো 64 বিট চলতেছে আর কি। আপনার নারায়ণগঞ্জের একজনে আছে আর কি ক্লাসের, নাম চেঞ্জ করে ফেলেন, জিমেলের নাম একটা প্রফেশনাল জিমেল থাকবে না আপনার, যে এইসব নাম থাকলে কি হয়? ও আচ্ছা। অনলাইন এক্সাম দিয়ে কোনো লাভ আছে? সব তো নকল করবে।
তো দিবেন, সমস্যা কি? অনলাইনে দেবেন, অনলাইনে দেবেন, 100 তে 100 পাবেন, সমস্যা কি? কি জাহিদ ভাই কি অনলাইনে দেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, সেই হিসেবে ভালো।